তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভয়েস চেঞ্জ, যেটার বাংলা নাম বাচ্য পরিবর্তন। আমাকে আগে ভয়েস চেঞ্জ করার আগে আমাকে জানতে হবে যে ভয়েস চেঞ্জটা আসলে কি। আমি আগেই বললাম ভয়েস চেঞ্জের বাংলা মানে বাচ্য পরিবর্তন, মানে কোনো সোজা কথাকে ঘুরিয়ে বলাকে এক কথায় বলা যায় ভয়েস চেঞ্জ। দেখবে অনেক মানুষ থাকে যারা একটা সোজা কথা সেটাকে ঘুরিয়ে বলবে, এটাকে বলা হয় ভয়েস চেঞ্জ। তো আর বেশি কথা বলবো না, চলে যাব আজকের বিষয় ভয়েস চেঞ্জে। এবার চলে আসলাম ভয়েস চেঞ্জের মেন যে নিয়মটা, প্রোনাউনের পরিবর্তনের নিয়ম। এটা এমন পরিবর্তন, মানে পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন আর কি, এক কথায় যেটাকে বলা যেতে পারে। আই থাকলে মি বসাতে হবে, উই থাকলে আস বসাতে হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ হবে, এবং হু থাকলে বাই হোম হবে। ঠিক আছে, এগুলো যখন আমরা প্র্যাকটিস করবো এই জিনিসটাকে আমরা আরও ভালো করে জানবো। এবার ভয়েস চেঞ্জ মূলত আমরা করতে পারবো দুভাবে। একটা হচ্ছে টেন্স অনুযায়ী কিছু সূত্র আছে, সেই সূত্র ধরে করতে পারবো। আর একটা হচ্ছে বাক্য ধরে করব। তো আমরা করব হচ্ছে টেন্স অনুযায়ী। তো বিভিন্ন টেন্সের ভাগ আছে, সেই ভাগে ভাগে আমরা ধীরে ধীরে এই ভয়েস চেঞ্জের ক্লাসগুলি করব। তো আমাকে প্রথমে চলে যেতে হবে আমাদের প্রথম যে টেন্সটা, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের সূত্রগুলো আমি জানবো। ভয়েস চেঞ্জকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার চলে আসছি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সূত্র নিয়ে। একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, একটা বাক্য দেওয়া থাকবে, সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে আমাকে আগে সেটা বুঝতে হবে। যদি অ্যাক্টিভে থাকে তবে আমাকে সেটাকে প্যাসিভে করতে হবে, এবং যদি প্যাসিভে থাকে সেটাকে আমাকে অ্যাক্টিভে করতে হবে। এবার আমি বুঝবো কি করে কোনটা অ্যাক্টিভে আছে এবং কোনটা প্যাসিভে আছে, এবং সেটা কোন টেন্সে আছে। আমরা আগে টেন্স শিখেছি, টেন্স দেখে তো আমরা মোটামুটি বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। এবার সেই টেন্সের অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। এবার আমাকে এই গঠনটা দেখতে হবে, গঠন দেখে আমাকে বুঝতে হবে। আরেকটি সহজ বুদ্ধি বলে দিই, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। অ্যাক্টিভে থাকলে প্রথমে সাবজেক্ট থাকবে, এবং যদি প্যাসিভে থাকে সেটা সবার শেষে সাবজেক্ট থাকবে এবং সেটা বাই থাকবে। 99% ক্ষেত্রে শেষে সাবজেক্ট এবং বাই ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে, এবং অ্যাক্টিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট ব্যবহার হয়, যে কোনো টেন্সেই হোক সেটা। তো আমাদের অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি আছে? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। যদি এমন কোনো বাক্য থাকে তবে আমাকে নির্দ্বিধায় সেটাকে প্যাসিভে করতে হবে, এবং সেটা অ্যাক্টিভে আছে, তাহলে প্যাসিভে করব। প্যাসিভে করার নিয়ম কি? অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের 3rd ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। একটা করে উদাহরণ থাকবে, সেটাকে অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হবে, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে হবে। আমি সেটা বুঝবো কি করে যে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? সেটা আমাকে সূত্র দেখতে হবে। আর না হলে একান্তই আমার ব্যক্তিগত মতামত, অ্যাক্টিভে থাকলে সেটা প্রথমে সাবজেক্ট থাকে, এবং প্যাসিভে থাকলে সবার শেষে সাবজেক্ট থাকে এবং বাই থাকে। ঠিক আছে, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করছি, দেখা যাক কেমন কি বোঝাতে পারি। তো তার আগে এক্সাম্পল দিয়ে করানোর আগে তোমাদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটি ভালো কমেন্ট করে দেবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস নিয়ে এসেছি, এবং এর পরের দিন পরবর্তী ক্লাস নিয়ে আসব। অবশ্যই ধীরে ধীরে আমার পক্ষ থেকে যতটা সম্ভব তোমাদের ভয়েস চেঞ্জটা আমি বোঝানোর চেষ্টা করব।
তবে কোনো ক্লাস মিস দেবে না। অবশ্যই তার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে হবে। ধন্যবাদ। এবার আমি চলে যাব এক্সাম্পলে, কয়েকটা এক্সাম্পল দিয়ে ভয়েস চেঞ্জ করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমটা আছে কি, হি হেল্পস হার। এটা আমাকে কোন অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে আমাকে আগে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস কথা বলতে ভুলে গেছি, আমাকে অবশ্যই ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ভার্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফর্মগুলো আমাকে জানতেই হবে, না হলে এগুলো করা সম্ভব নয়। আচ্ছা, আমাকে আগে বুঝতে হবে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। দেখো এখানে বলা হয়েছে হি হেল্পস হার, মানে সে তাহাকে সাহায্য করে। তাহলে হি হচ্ছে কি এখানে সাবজেক্ট, হেল্পস মানে কি সাহায্য করা মানে ভার্ব, এবং হার মানে অবজেক্ট। তাহলে এই জায়গাটা কি পড়ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা কিসের সূত্র, অ্যাক্টিভের সূত্র। তাহলে আমাকে কি করতে হবে, প্যাসিভে যেতে হবে। তাহলে প্যাসিভে গেলে প্যাসিভের গঠন কি, প্রথমে দেখা আছে কি অবজেক্ট, এখানে অবজেক্ট কি আছে হার। এখানে হার কখন হয়, হার থাকলে কি হয়, আমি একটু আগে বলেছিলাম ক্লাসের শুরুতে যে এগুলো প্রোনাউনের পরিবর্তন, যেগুলো হার থাকলে কি হয়, হার কিসের বদলে হয় বা হার থাকলে কি হয়, হার হয় হচ্ছে সি এর পরিবর্তে। তাহলে আমি অবজেক্ট এখানে হার বা সি নিয়ে নেব। তাহলে এখানে আমি হারের পরিবর্তে সি নিয়ে নেব। তাহলে সি এম ইজ আর এর মধ্যে কোনটা হবে, সির পরে কি হয়, এম হয়, ইজ হয় না আর হয়, সির পরে অবশ্যই ইজ হয়। এম ইজ আর ব্যবহার আশা করি সকলের জানা আছে, আমি তা বলে দিচ্ছি। আয়ের পরে এম হয় এবং কোনো কিছু একটি মাত্র বোঝালে তখন ইজ হয়, এবং একের বেশি বোঝালে আর, অর্থাৎ সিঙ্গুলার বোঝালে ইজ এবং প্লুরাল বোঝালে আর হয়। সেটা সকলের আশা করি জানা আছে, আমি এই ব্যাপারে গেলাম না। তোমরা যদি চাও কমেন্টে জানিও, অন্য একটা ক্লাসে বোঝাবো। তাহলে এটার উত্তর আমাদের কি হবে, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে সি, তারপরে অ্যামিজারের মধ্যে হবে ইজ, তাহলে সি ইজ। তারপর কি বলছে, ভার্বের থার্ড ফর্ম, হেল্পসের থার্ড ফর্ম হবে হচ্ছে হেল্পড, HELPED, হেল্পড। তারপরে কি আছে বাই, তারপরে কি হবে সাবজেক্ট, হি আছে, হি থাকলে হিম হয়। তাহলে আমার অ্যান্সারটা আমার কি দাঁড়াচ্ছে, শি ইজ হেল্পড বাই হিম। দেখো এখানে সুন্দর করে সূত্র হিসেবে এখানে করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমি আরেকটা এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই, বা আরেকটা এক্সাম্পল নিয়ে আমি তোমাকে করে দেওয়ার চেষ্টায় আছি। আরেকটা এক্সাম্পল, এখানে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে রেখেছি এবং সব কয়টা এখন করে দেওয়া তো সম্ভব না, আমি করছি। আচ্ছা, 2 নম্বর চলে যায়, কী লেখা আছে, উই সি এ প্লেন, মানে আমরা একটা উড়োজাহাজ বা প্লেন দেখেছি। এখানে সেম অ্যাক্টিভে আছে, কি করে বুঝলাম, উই এখানে সাবজেক্ট আগে আছে, তাহলে কি এটা অ্যাক্টিভে, উই সি ভার্ব, তারপরে এ প্লেন অবজেক্ট, এটা অ্যাক্টিভে আছে। তাহলে আমি প্যাসিভে করব কিভাবে, প্যাসিভের সূত্র অবজেক্ট, তাহলে কি এ প্লেন মানে একটি প্লেন, অ্যামিজারের মধ্যে প্লেন কি একটা না অনেকগুলো, একটি, তাহলে অ্যামিজারের মধ্যে অবশ্যই ইজ, এ প্লেন ইজ, সি আছে, এটার থার্ড ফর্ম কি হবে, সি আছে, এর থার্ড ফর্ম হবে সিন, তারপরে সূত্র অনুযায়ী বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্টে কি আছে, উই আছে, উই থাকলে কি হবে, আস হয়। প্রোনাউনের ক্ষেত্রে আমি বলেছি উই থাকলে আস হয়। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ প্লেন ইজ সিন বাই আস। দেখো একদম সূত্র মিলিয়ে মিলিয়ে করা আছে। আশা করি তোমরা বুঝেছো। আমার পক্ষ থেকে আমি যতটা পারলাম তোমাদের করে দেওয়ার চেষ্টায় থাকলাম। তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো পরবর্তী 6টা, দেখো এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে করে দেখাবে, আমি অবশ্যই তোমাদের ঠিক ভুল জানাবো। আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্ত, দেখা হবে পরবর্তী দিন পরবর্তী ক্লাস।
এই সিম্পল প্রেজেন্টের আর কয়েকটা এক্সাম্পল দেখাবো এবং পরবর্তী যে সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। থ্যাংক ইউ।